দেখি এইখানে ঢেলে দে, সব ঢেলে দে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছি মাতলা নদীতে গাছ দোন দিয়ে কাঁকড়া ধরবো, অনেক আনন্দ করবো। আর এখন মরণের সময়, তো এখন একটু জল কম আসবে, যার জন্য অনেকটা সময় নদী থাকবো, বড় বড় কাঁকড়া ধরবো। এখন একটু বড় কাঁকড়া হয়, তো সময় নষ্ট করবো না, এখনই আমরা বেরোবো নদীতে। আমাদের সঙ্গে চলুন, আশা করি আজকে আপনাদের অনেক কাঁকড়া দেখাতে পারবো। সুভাষ ভাই কি খবর? মিন্টুটা চার রেডি হচ্ছে, কাটলাম আর কিছু রেখে দিচ্ছি পরের দিনের জন্য স্টক করে, তাই তো? পুরো সাপের মতো লাগছে তো ভাই। জ্যান্ত সাপ, জ্যান্ত সাপ এখন শুকিয়ে গেছে, এখন রেখে দিতে হবে স্টকে। বন্ধুরা এগুলো কিন্তু সবাই কুচে মাছ, এগুলো হচ্ছে লাল কুচে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, লাল কুচি। আমাকে আজকের মতো নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন আছি পুরো ওই মাতলা নদীর পাশে, ছোট্ট একটা বাড়িতে, বাড়ি বা সুভাষ ভাইয়ের ফার্ম হাউস। এই খড়ের ঘর, চারিদিকে এত গরম, কিন্তু এই খড়ের ঘরের ভিতরে কিন্তু এত গরম লাগে না, একদম একটা ঠান্ডা পরিবেশ থাকে। সুভাষ ভাইয়ের হাঁস মুরগি ছাগল সব আছে এখানে, চারিপাশে ঘের, এই পুরো পাশেই নদী, সুন্দর একটা পরিবেশ। আর সুভাষ ভাইয়ের বাড়ি এখান থেকে একটু সামনের দিকে। সুভাষ ভাই তাহলে কাজ শুরু করতেছো? হ্যাঁ, চার গাছা চলছে, প্রায় এখনো অনেক আছে। টোটাল কটা চার লাগে? টোটাল 60 পিস। 60 পিস না? চলো দেখি। হ্যাঁ, ওই 2-3 বার দিয়ে একদম পুরো কাঁকড়া ধরে নিয়ে দেয়, বাড়ি আসবো। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, সামনে এই যে আমাদের মাতলা নদীর পাড়। ভাই জল আইছে এখন? চ ভাই, এখনো জল আসেনি ওদিকে? তো বন্ধুরা মাতলা নদীর এই যে পাড়, এই পাড় কিন্তু পেড়ি মাটির চড়। এখানে প্রচণ্ড পাক মাটি, হাঁটু সমান মাজা সমান করে কাদা। আর ওই যে তার ভিতরে চলছে লড়াই, বেঁচে থাকার লড়াই, মাছ ধরার লড়াই। ওরা কিন্তু সেই অনেক সকালে এসছে, জাল টানছে। তো বন্ধুরা এই কিন্তু আমাদের প্রথমবার দোন ফেলানো হচ্ছে। কেটে আসি, তুমি ওই মাথায় ওই হাড়িটা আর ইটা নিয়ে দাঁড়াবা, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা এখন এই নিচে জল আছে, আমরা যখন বাড়ি যাব একদম পুরো শেষ ভাটার দিকে, ওই জঙ্গলের ভিতর চলে যাব। তো বন্ধুরা এখন এই প্রথমবার আমরা চেক দিতে যাচ্ছি, চলুন দেখি এই চেকে কত কি কাঁকড়া হয়, তারপরে আমরা ওই গাছের গোড়াতে দ্বিতীয়বার কিন্তু দেবো। চলুন দেখি এই চেকে কতটা কাঁকড়া হচ্ছে। ভাই একবার তুলে নিবি না পরের বার তুলতে আসবি? ধরেছে তো সেই শিকারই রে ভাই, ধরেই বলে দিবি। পুরো আজকে বউনি বড়টা হলো। টান রাখিস অনেকক্ষণ আগে। 100 গ্রাম কাঁকড়া বউনি হয়ে যাবে তো? 100 গ্রাম হয়ে যাবে। ব্যাস, বউনি কাঁকড়া। যাক, বউনিতে একটা বড় কাঁকড়া পড়লো, পুরো মজা এসে গেল নাকি? হ্যাঁ একদম। এই পাতলা একটা পোড়ো মাছ পড়েছে। এ ভাই দুটো পাতা না দিলে তো ভাঙি ফেলবেন ডালটা। তো পাতা হলে কটা ভালো হতো, এখন হাড়িতে আরো ভালো। হ্যাঁ, কাঁকড়া হবে বলে বলে কাঁকড়া। তো বন্ধুরা এই পেড়ি মাটির চড় প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে ভাই, উপরে না ওঠা তো শান্তি পাচ্ছি না। তোর এই চারগুলো পড়ে না যায়? খুব চালাক না? যাক, মাঝারি সাইজের আর একটা বউনি হলো। না কিসে রাখবি ভাই এবার? ওই গামলায় রেখে দেন একটা। চলে যাবে, বিশালই না।
ডালানো দরকার ছিল বুঝলা। বিশাল তেজ না, 100 গ্রামের কাঁকড়াটা ভাঙি না দেয়। কাদা মারে দে। এখানে আর একটা কাঁকড়া আছে। হ্যাঁ মাঝারি সাইজ। তো এই হচ্ছে কাঁকড়া ভাই, এটা জালতিতে থাকা, আর হাঁড়িতে রাখিস না, আরেকটা বাদুক তারপরে রাখিস কেন, ঠিক। নাহলে ওই বড় কাঁকড়াটা ভেঙে গেলে আমাকে রোজটাই নষ্ট হয়ে যাবে। খুব চালাক, খুব চালাক না, খুব চালাক। বড় কাঁকড়া ছিল। বড় কাকা। এই টং টং করে পিছনে আওয়াজ হচ্ছে না? ও হবে ধরতে গেলে যেতে দিতেই হবে। হ্যাঁ সে তো। এটা বড়। বড়, হ্যাঁ এই সেই বড়। প্রথমটার মতো তো। হ্যাঁ এই দেখো। হ্যাঁ এটা বেশ বড়। কিন্তু এইবার তো ভেঙে দেবে, এইবার তো ভাঙবে। দেখ এই কটা চেক করে দু একটা ডাল ভাঙিয়ে নিয়ে আয় ভাই। একবারে উপরে দাঁড়ায় থাকলে তো এই কটা হতো না, না যদি জল আসার জন্য ওয়েট করতাম। আটটাছে বড়টা। উফ খুব চালাক। এরকম বড়টা ছিল না। তাহলে উপরের দিক যাও, এমনি খুব কষ্ট হচ্ছে। তারপরে উপরে হচ্ছে ভালো হ্যাঁ, পাওয়া যাবে, গাছের গোড়ায় যে দেবো তা সব তুই তোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই তুলে নিয়ে আয়। আর ওই কী বলতো, এখন জল বেশি হয়ে গেছে তো, এখানে কাঁকড়া আর ধরলেও পাবি না। তো যাই হোক, বসে থাকলে তো পেতাম না এই কটা। হ্যাঁ নিচে এসে কটা হয়েছে, কটা চারটে, চারটে বড় বড়টাই পেয়েছি। তার ভিতরে দুটো কিন্তু 100 গ্রামের উপরে। হ্যাঁ তো বন্ধুরা চলুন এবার ওই আমরা ওই গাছের গোড়া থেকে দেবো, ওইখানে একটু বেশি কাঁকড়া হবে, জলও প্রায় চলে গেছে গাছের গোড়ায়। তো বন্ধুরা অনেকটা সময় পার হয়ে গেল আর জল ওইখানে চলে এসছে। তাহলে এই শুকনোতে ফাই দিচ্ছি ভাই। হ্যাঁ জলটা উঠুক, আমরা তার মধ্যে একটু রেস্ট নেবো, ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু এই চেকটা অনেকক্ষণ পরে চেক দেবো, কারণ এই যে উপরের যে জলটা না, এই জল পুরো গরম হয়ে গেছে, প্রচণ্ড রোদ। ভাই কত দূর যাবে আর? যাও পাতি দিয়ে আসো। আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু এই আমাদের গাছদন পেতে দিয়ে সেখানে বসে আছি। মহারানীর গন বলে জল উঠতে অনেক দেরি হচ্ছে, তো মোটামুটি আর আধা ঘন্টার ভিতরে জল চলে আসবে। বাইরে প্রচণ্ড গরম, এই গাছতলায় বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। তো একটা ভালোই পরিবেশে আছি, কারণ বাইরে এখান থেকে একটু রাস্তার দিকে গেলে এত গরম লাগছে যে কী বলবো। যার জন্য আমি আর ভাই এখানে বসে আছি, একটু পরে যাবো চেক দিতে, আমাদের সঙ্গে থাকুন। তোলা যাক এবার। তো বন্ধুরা অনেক জল হয়ে গেছে, এবার আমি আর ভাই এবার চেক দেবো আর একবার। চলো দেখি কটা কাঁকড়া হয় নাকি এই চেকে। এই ভিতরে কাঁকড়া তুলতে পারবি তো ভাই? অনেক কম, তবু চেষ্টা করবো তোলার জন্য। এবার আমি ভাবছিলাম মরতো না, যে হারে জল হয়েছে। তো বন্ধুরা দেখুন আরও একটা কাঁকড়া। ভাই রাখতে কিসের ভিতরে রেখে তো একবারে নাকি? হ্যাঁ না একবারে রাখিস কেন লাস্টে? চল আগে চেক দিয়ে নিই, আর দু একটা উঠুক। এরকম বেশি জল হলে হ্যাঁ তখনই উঠে কেন বলো তো, মানে জল এতটাই গরম। সে তো আমরা বুঝতে পারছি, গা হাত পা জ্বালা করছি যে জলে। আচ্ছা একটা আছে, ছোট মনে হয় না? ভালোই বড়, এই যে এই সাইডেরটা। হুম। ভাই সুন্দরবনের ওই কাঁকড়া প্রচুর চালাক কিন্তু, যা বলিস তা বলিস, একটুখানি আওয়াজ পালেই চলে যাবে। একদম বাচ্চা কাঁকড়া, ঘেরে ছাড়ার উপযুক্ত। বেশিরভাগ কাঁকড়া ভাই যেগুলো 100 গ্রাম হবে না, ঘেরেই ছাড়ে দিবি এখন কি। ওই দেখো, হ্যাঁ ওইটা ছোটো সাইজের, আবার তেজ বেশি এগে, আবার বিশাল তেজ চলে যাচ্ছিল একটু হলে। একবার এবার ঢুকিয়ে দিই নাকি মিন্টুটা? হ্যাঁ দে ঢুকে দে।
টং টং করে আওয়াজ হচ্ছে। ছাড়া গেছে? এখানে আর একটা কাঁকড়া আছে, তলায় গিয়ে দেখতে পাচ্ছি না তো কাঁকড়া ভাই, একদম ছোট। ছোট। চলো, যদি ঘেরে না ছাড়তাম তাহলে এগুলো নদীতে ছাড়িয়ে দিতাম। হ্যাঁ। ঘের রয়েছে, এই করেই তো খাইতে হবে। বড় একটু মাঝারি সাইজের একটা কাঁকড়া আছে, খুব খুব চালাক ভাই, ওটা যায় না। এইখানে একটা কাঁকড়া আছে একটু বড় সাইজের, তো দেখি ভাই তুলতে পারে কিনা। এত বড় চালাক দা যেই ছাড়ি দিই সেই ধরে, আর কাপড় ধরে না আমার। বিশাল চালাক। তো বন্ধুরা দেখতে দেখতে এখানে অনেক জল হয়ে গেছে, আর আমাদের একবার চেক দেওয়া হয়ে গেল। ভাই কি করবি ভাই? আর মরানি কোন বলে তো কাঁকড়া হচ্ছে না, তাই এবার তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাবো। লাস্ট চেক দিয়ে লাস্ট চেক দিয়ে তুলে নিয়ে বাড়ি চলে যাবো। হয়েছে, কিলোখানিক হবে না? হ্যাঁ, কিলোখানিক হবে। চল বাড়িকে দেখবো ওখানে। হ্যাঁ। তো বন্ধুরা আমরা কিন্তু লাস্ট আর একটাই চেক দেবো। দেখুন এখানে দেখতে দেখতে পুরো জলে ভরে গেল, অনেকটা সময় লাগলো জল উঠতে। চ গিয়ে বসি গাছতলা গিয়ে। যখন কপাল খারাপ হয় তখন চারিদিক চারিদিক খারাপ। চল বন্ধুরা, এই কিন্তু আমাদের লাস্ট চেক। হুম। এই মাথাতে যাবো, গিয়ে তুলতে তুলতে চলে আসবো। চলে আসবো, দেখা যাক কি হয়। কপাল তো পোড়া কপাল। একদম। তো এখন অনেক জল হয়ে গেছে, সামনে একটা খয়রা জালের নৌকা, খয়রা মাছ ধরছে। আর আমাদের আজকে এদিকে রাশি খুব একটা ভালো না, তাই তো ভাই? কাঁকড়া একটা পাচ্ছি না, প্রথমের দিকে কটা কাঁকড়া আছে, তারপর আর পাচ্ছি না। কত দূর যাবা? তো বন্ধুরা কাঁকড়া ধরে বাড়ি চলে এসেছে। এই যে হাঁড়িতে কাঁকড়া আছে, কিলো দেড়েক মতো কাঁকড়া হবে। এখন সব কাঁকড়া বের করবো। তো যাই হোক, আজকে অনেক কম কাঁকড়া হলো, কিছু করার নেই। যাই হোক, আমাদের সঙ্গে থাকবেন, অনেক সময় সেখান থেকে অনেক কাঁকড়া ধরে আপনাদের দেখাবো। আর আজকের এই ভিডিও আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আপনার কাঁকড়াগুলো কিছু খেতে ছাড়বো আর কিছু বাড়বে। তো বন্ধুরা এই যে দেখুন আজকে আমাদের কাঁকড়া, টোটাল কাঁকড়া ওই টোটাল 1.5 কিলো মতন হয়ে যাবে মনে হয়। এই যে বড় কাঁকড়া আছে, সব আজকে বড় কাঁকড়া পেয়েছি। নে বের কর। ছোটগুলি আসছে। বসে আসুক না। উঠে না। না না, উঠবে না। ওই যে একটা জম্মের বাসা বাসিয়েছে ভাই, নোনা জাল তো ঘেরে। হ্যাঁ, ওটা সব ছাড়বো লাগবে। বন্ধুরা এই যে এখানে 8টা 9টা কাঁকড়া আছে, সব বড় সাইজের। এগুলো তো বাড়ি খাওয়াবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ। তো রাখ রাখ রাখ। তো এই হচ্ছে ভাইয়ের ঘের। ভাই এই সাইডে ছাড়ে দেয়, উপরে উপরে ছাড় দেখি। এইখানে ঢালে দে, সব ঢালে দে। ওই বড় কাঁকড়াটা আগে গেল, এই উপরের দিকে ওটা গেলে না। যা 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 যা। চ, সব নামে যাবে। এই গুড়ি কাঁকড়াটা ছেড়ে দে আগে। ও চল।